আজিজ ভাই, আমরা দেখছি যে পশ্চিমবঙ্গ ক্ষমতায় আসার পরে যে বিভিন্ন বিধিনিষেধ, আপনিও জানেন, এই জিনিসগুলো কি আসলে কারোর জন্য লাভজনক হবে কি? আসলে ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং দর্শকবৃন্দ। দেখেন, আপনি হলেন কি মুসলমান টাইট, হিন্দু বিপদে। হিন্দুদের গরু হচ্ছে মাথা, তারা এদের দুধ খায় কিন্তু মাংস খায় না। অথচ ইম্পোর্টের পৃথিবীর ভিতরে দ্বিতীয়, এবং 4,000 কোটি রুপি গরুর মাংস আপনার রপ্তানি করে। তো সেই দেশে বিশেষ করে এখন যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের এসছে, ইনি আসার পরে তো অনেকগুলো মুসলমান টাইট দেওয়ার জন্য অনেকগুলো চেষ্টা করতেছেন। ব্রিটিশ আইন 1950 সালের আইনে এই যে গরু মুসলমান হিন্দুদের টাইট পড়ে গেছে, তাদের প্রথম বলা হলো গরু কোরবানি চলবে না। পরে যখন দেখা গেল যে হিন্দু, বিশেষ করে হিন্দুরা গরু এই করে, ঘোষ সম্প্রদায় যারা আছে তারা। ঘোষ সম্প্রদায়, তারা গরু ঈদের আগে গরু লালন পালন করে। গরু কিছু বাংলাদেশে আসে, গরু কিছু ওখানে মুসলমানরা বাংলাদেশে মেইনলি আসে। এবারে এই সরকার আমাদের দেশে গরু মানে যা প্রায় 1,20,00,000 গরু ছাগল মহিষ আছে, যার ফলে আমাদের দেশে দরকার নাই। বিজেপিকে আমি মাস মিডিয়ায় শুনলাম, বিজেপিকে বলছে ভারতের গরু আমাদের দরকার নেই, ভারতের গরু। এখন আমি যেটা মাস মিডিয়াতে শুনলাম, সত্য কি মিথ্যা জানি না, শুনলাম যে আগে গড়ে ছোট বড় গরু 30,000 টাকা দামে বাংলাদেশে আসতো, টাকা দামে। এখন বিজেপি বলছে যে 3,000 টাকা গড়ে দাম, গরু আনলে আনো, নাহলে লয়ে যাওগা। 3,000 টাকা? হ্যাঁ, 3,000 টাকা গড়ে গরুর দাম। কারণ বাংলাদেশে তারা তো মহা মুশকিলে পড়ছে। যারা বিশেষ করে হিন্দু সম্প্রদায়, ঘোষ সম্প্রদায়, তারা তো এই গরু লালন পালন করে। তারা গরু ঈদের সময় বিক্রি করে, বাংলাদেশেও বিক্রি করে। ওখানে বিশেষ করে ধরেন পশ্চিমবঙ্গে প্রায় 33% মুসলমান, হ্যাঁ, তারা সবাই গরু কোরবানি করে। তো গরু কোরবানি নিষিদ্ধ করেছে, এবং নিষিদ্ধ করার পরে ওখানে ইমাম সাহেব, 2 বড় ইমাম সাহেব বলে দিয়েছে গরু মুসলমানরা কোরবানি করবেন না এবং গরু খাবেন না, হ্যাঁ, গরুর মাংস খাওয়ার দরকার নেই। তো বাস, এখন গরু কোরবানি নির্দিষ্ট জায়গায় গরু কোরবানির অনুমতি দিছে, আবার বিপদে পড়ছে। কারণ ওখানে হিন্দুরা ফুঁসে উঠছে, তারা লোন করে গরু পালছে, এখন ভুসির দাম দিতে পারে না, দুধ বিক্রি করবে কোথায়? এখন তো গরু তো তাদের বোঝা হয়ে গেছে, তারা এখন না খায় মারাবো, গরু খরচ পড়ছে বেশি, বিক্রি করতে পারে না, গরু কোরবানির নিষেধ, তারা তো মহাবিপাকে পড়ছে। এখন এই জন্যে তারা বলছে যে যে ইমাম সাহেবরাও বলছে যে গরু কোরবানি আমরা দিব না, গরুর মাংস আমরা খাবো না। এই জন্য হিন্দু এখন বীরেন্দ্র এখন গরু কোরবানির নির্দিষ্ট জায়গায় কোরবানি করতে হবে, এবং মাংস খাওয়ার কথা আর হানা করে নাই। কিন্তু একটা কথা বলেছে, 18 বছরের কম বয়সী গরুকে কোরবানি 14 বছরের কোরবানি। তাহলে এটাও আবার মস্করা করে কথা হয়েছে, তাহলে তো গরুরও সনদপত্র লাগবে, জন্ম নিবন্ধন করতে হবে, নাহলে 14 বছর কেমনে নির্ধারিত হবে? এরকম একটা শুরু হয়েছে। তো সুতরাং আমার বক্তব্য হচ্ছে, একটি দেশের প্রায় মাইনরিটি শব্দ দিয়ে খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য যদি ধরেন, প্রায় 40% হচ্ছে মাইনরিটি আমি বলবো। হিন্দু মুসলমান কিন্তু মাইনরিটি না, 33% কিন্তু মাইনরিটি না। এখন আপনি তাদেরকে তাদের ধর্ম করতে দিবেন না, তাদেরকে পুশ ব্যাক করবেন। আরে বীরেন্দ্র, উনি তো, ওনার মা তো পশ্চিম বরিশালে, শুভেন্দু অধিকারী, ওনার মা তো গেছে ওখানে, যা পশ্চিমবঙ্গে গেছে, ওর মাকে পুষিন করুক না, আগে ওর মাকে করুক। আর ও তার মায়ের পেটের থেকে হয়েছে না, ও আসুক, ও তো বাংলাদেশি তাহলে। কারণ আইন হয়েছে তো 1950 সালের ব্রিটিশ আইন, আসাম খেদাও, বাংলাভাষী মুসলমান খেদাও। তো ও এখন হিন্দু, ও তো মমতা ব্যানার্জির ডান হাত ছিল, হুট করে উল্টে যা বিজেপির থেকে দাঁড়ায় গিয়ে কট্টরপন্থী হয়ে গেছে, মানে বিজেপি হিন্দুত্ববাদী কট্টরপন্থী হয়ে গেছে। তো পুষিন তো ওর মাকে এবং ওকে ওর বাপ পরিবারকে করা উচিত, কারণ ওর জন্ম হচ্ছে আইনের পরে। তাহলে ও বাংলাদেশে অনুপ্রবেশকারী, ভারতে, পশ্চিমবঙ্গে, ওকেও পুষিন করা দরকার। আমরা থাকার জায়গা দেবো নিশ্চিত, পশ্চিমবঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে কোনো সমস্যা নাই, আমরা থাকার জায়গা দেবো। আগে তুমি আসো, তারপরে বাঙালি বাংলাভাষী মুসলমান বার করো।
তা আমার কথা হলো যে এতে কইছে কি ভারতে উগ্রপন্থীর জায়গা নেই এখন বিশ্বায়নের যুগে। আপনাকে মানতে হবে, সব ধর্মকে রেসপেক্ট রাখতে হবে, ধর্মের প্রয়োজনে আপনাকে ছাড় দিতে হবে। আপনি এই শুভেন্দু অধিকারী আসার পরে মসজিদ, পুরানো মসজিদ দখল করছে না? ইতিমধ্যে দখল করছে তো। তারা ওরা মন্দির কয়, মন্দির আছে, আরে নিয়ে একটা মূর্তি রেখে কয় মন্দির, ওটা এটা করলেও চলবে? 33% লোক তুমি বানার ভাষায় দিবা, এত সহজ? এত সহজ না তো। এই জন্য বলছি যে গরু অর্থনীতির ধস লাগবে তো, ভারতের অর্থনীতিতে ধস। কারণ সারা পৃথিবীতে 40,000 রুপি, টাকা না কিন্তু, 40,000 কোটি রুপি আপনার রপ্তানি করে গরুর মাংস। 4,000 কোটি। হ্যাঁ, কোটি রুপি। তো আপনার এবং দ্বিতীয় রপ্তানিকারী দেশ, মাংস রপ্তানিকারী দেশ। তো গরু যদি জবাই করতে না দেয়, গরুর মাংস যদি বিক্রি না করে, তাতে তো প্রথম আমি তো বলবো যে তাদের দ্বিতীয় রপ্তানি খাত ধ্বংস হয়ে যাবে এবং দেশে অশান্তি তো তৈরি হবে। আবার গরুর সার্টিফিকেট 14 বছরের সনদপত্র দেওয়া শুরু করতে হবে, এছাড়া তো উপায় নাই। যে একজন জবাই করলো 14 বছর। আমাদের বাসসের এমডি ছিল এক সময়ের, বুঝছেন, তার বাবার বাড়ি বরিশাল। তো বরিশালে তার মেয়ের জন্মদিনে যাচ্ছে, জন্মদিনে যাওয়ার পরে তো দুজনে ফুল টিকিট করে গেছে, ফুল টিকিট করে গেছে। আসার সময় সে স্পিকারের ছেলে ছিল, চেনে তো তাকে, তো ফুল টিকিট করে আসে। তখন বলছে, স্যার আপনি যে ফুল টিকিট করছেন, না জন্মদিনের আগের দিন তার বয়স 11 বছর 29 দিন ছিল, আজকে 30 দিন হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, এখন ফুল টিকিট। হ্যাঁ, তো ফুল টিকিট নিয়ে করে আইছে। তো এখন ধরেন এই জবাই তো গরু তো একদিন কম বা একদিন বেশি, এটাকে নির্ধারণ করবে, জন্মসনদ হলে তো হবে। এই জন্য তার মানে এখন গরুর জন্ম নিবন্ধন লাগবে, লাগবে তো, 14 বছর লাগবে তো।